কাজ করব, এই টবটা খালি, এই টবটা খালি। এখন এই দুইটা টব যেহেতু খালি হয়েছে, যেহেতু পরন্ত বিকেল, এখন একটু বিকেল হয়ে গেছে, তো আমি এই দুইটা টবে একটু গাছ লাগাই দিব। এই গাছটাকে এখন আমি আলাদা করে, অনেকগুলো হয়ে গেছে তো ছোট টব, তো এখান থেকে আমি আলাদা করে এখন এই টবগুলোতে লাগাবো। কারণ এই গাছটা কিন্তু ইনডোর প্লান্ট, ঘরে রাখলে অনেক সুন্দর লাগে। আমার মতো কারা কারা আছো গাছ লাভার, এরকম গাছ পছন্দ করো? এই যে গাছগুলিকে এখন আমি সুন্দর করে করতেছি আর কি। তো তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি গাছগুলোকে আলাদা করব এই ছোট টবটা থেকে। এই তো এই টবটাতে লাগাইলাম একটাই দেখতে অনেক সুন্দর লাগবে, তো আমি এটাতে একটাই দিলাম। আর এই টবটা যেহেতু বড়, এখানে দিলাম দুইটা। আর আগের টবটারে এখন কমাই দিলাম গাছ, এখন দেখতে ভালো লাগবে। আর এই যে পাতাগুলো যেগুলো একদম পচে পচে গেছে, এগুলি সরাই দিব। এই গাছে পানি কম দিতে হয়। আর এটা ছোট্ট একটা টবে লাগাবো। এটা এভাবেই আমি এখন চারা তৈরি করব আর কি, প্রত্যেকটা গাছ থেকে। এখানে একটা লাগাই দিলাম, আর এই যে এটাকে এখানে দিলাম, আর এদিকে দুইটা চারা বানালাম। এই যে একটা, এই একটা। হালকা পানি ছিটা দিয়ে দিব, বেশি পানি দিব না। আর মরিচ গাছের ডাল তো আছে, আর এখানে একটা মরিচ ধরছে। এই যে পাতা অনেক বেশি। এই যে এখন ক্লিন করতে দিব বারান্দাটা। এই পুঁইশাক গাছটা ফালাই দিব, কারণ বেশি গাছ দিয়ে রাখলে গাছ বাড়বে না, একটাই থাকুক, এতগুলি দিব না। শেষ। এখন বারান্দাটা ক্লিন করে হালকা ঝাড়ু দিয়ে দিন। আর এই তো আমার কাঁচা মরিচ গাছে অলরেডি একটা মরিচ এই যে পেকে আছে, এটা পাড়ে ফেললাম। যে সন্ধ্যা আলতি এই গাছটাকেও ফেলে দিব। এখানে শুধু মরিচ গাছই লাগাবো, আগাছা গাছ ফালাই দিব। বেশি গাছ উঠলে মরিচ গাছে জোর পাবে না, তাই জন্য ডাল ভাঙা দিতে হবে। আর নিচের ডালগুলি ভাঙা দিলে উপরে ফুল ফুটবে বেশি। এই যে শেষ। এই যে গাছটা একটু সেটে দিলাম, একটু পানি দিতে হবে। মরিচ গাছটাকে একটু খোলামেলা করে দিলাম। এই তো এই আগাছাগুলি না ফালাই দিলে গাছের গোড়াতে শক্তি আসে না। নিচে ফালাই দিতেছি, আর মরিচ গাছটা থাকুক। মাটিগুলো একটু খুঁড়া খুঁড়া দিই। গাছের গোড়া থেকে মাটি দিয়ে দিই। এই মরিচ গাছে আবার মরিচ ধরবে। বৃষ্টি কিন্তু পড়তেছে ঝিরি ঝিরি বাইরে আছে, সারাদিন এই বৃষ্টি, ভালোই লাগতেছে।